যে কারণে ধ্বংস হয় নেক আমল। মানুষের জীবনের সবচেয়ে মারাত্মক ক্ষতিকারক দিক হলো হিংসা ও অহংকার। হিংসা এবং অহংকার মানুষের শান্তিপূর্ণ জীবনকে করে তোলে বিষময়। হিংসা মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনকে করে তোলে দুর্বিষহ ও বিষময়। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আল্লাহর জমিনে তোমরা দম্ভ ভরে চলো না, কেননা তুমি কখনোই এ জমিন বিদীর্ণ করে এর নিচে যেতে পারবে না, আর উচ্চতায় তুমি কখনো পর্বত সমানও হতে পারবে না। বিস্তারিত দেখুন রিপোর্টে। সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের কোনো সম্প্রদায় যেন অপর কোনো সম্প্রদায়কে বিদ্রূপ না করে, হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়ে উত্তম। আর কোনো নারীরাও যেন কোনো নারীকে বিদ্রূপ না করে, হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়ে উত্তম। নেক আমল বহু কষ্ট করে, বহু পরিশ্রম করে আমরা করি। আর তোমরা একে অপরের নিন্দা করো না, এবং তোমরা একে অপরের মন্দ নামে ডেকো না। ঈমানের পর মন্দ নামে ডাকা কতই না নিকৃষ্ট। যারা এই আচরণ থেকে ফিরে না আসবে তারা জালেম। আমাদের মনে রাখতে হবে, হিংসা বিদ্বেষ একটি মারাত্মক ব্যাধি। হিংসুক ব্যক্তি যখন হিংসাত্মক কাজে লিপ্ত হয় তখন তাকে পরিত্যাগ করা অবশ্য কর্তব্য। মানুষ কেন একজন আরেকজনকে হিংসা করে? সমাজ বিজ্ঞানীদের দৃষ্টিতে তা হলো পরশ্রীকাতরতা, শত্রুতা, দাম্ভিকতা, একে অপরের ঈর্ষা করা, নেতৃত্ব পাওয়া, নিজেকে যোগ্য ভাবা, ব্যক্তিগত সুবিধা হাসিল করা, ক্ষমতা পাওয়া ইত্যাদি। করা আমলগুলো নষ্ট হয়ে যেতে পারে। হিংসুক ব্যক্তি মনে করে সেই সমাজে সম্মানিত ও দামি, আর সবাই তার চেয়ে নগণ্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হিংসা বিদ্বেষ থেকে এবং হিংসুককে অনিষ্ট থেকে বাঁচার জন্য পবিত্র কোরআনের দিক নির্দেশনা দিয়েছেন। সূরা ফালাকের 3 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, হিংসুক ব্যক্তির হিংসার অনিষ্ট থেকে আমিও তোমার আশ্রয় চাই যখন সে হিংসা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা নেক আমলকে এমনভাবে ধ্বংস করে দেয় যেমন আগুন কাঠের টুকরোকে খেয়ে ফেলে। হিংসুটাকে সমাজে কেউ পছন্দ করে না, সবাই তাকে খারাপ দৃষ্টিতে দেখে। সমাজে সবার সঙ্গে বসবাস করলেও কেউ তাকে ভালো জানে না। সূরা নিসা 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ নিজ অনুগ্রহে মানুষকে যা দিয়েছেন সেজন্য কি তারা এদের ঈর্ষা করে? আল্লাহ রাব্বুল আলামিনও ঈর্ষাকারীকে পছন্দ করেন না। ঈমান চলে যাওয়ার মতো কাজ করলেন, আল্লাহর বিধানকে আপনি অস্বীকার করলেন। কোরআন ও সুন্নাহর আলোকে অহংকার অনেক বড় গুনাহের কাজ। আমাদের মনে রাখতে হবে, অহংকারের মাধ্যমেই সংঘটিত হয়েছিল প্রথম পাপ। অহংকারীকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। কবিরা গুনাহের মধ্যে অহংকার অন্যতম। আমাদের মনে রাখতে হবে, আমরা বুঝে না বুঝে অহংকার করি, যা কাম্য নয়, কারণ অহংকারই পতনের মূল। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা আমার ইবাদত নিয়ে অহংকার করে তারা শিগগিরই অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। অহংকার বশত ইবলিস আল্লাহর আদেশ অমান্য করলো এবং আদমকে সিজদা না করার দারুণ জান্নাত থেকে বহিষ্কৃত হলো।